সানজিদার ফেস দেখে মাহিমের আরো হাসি পাচ্ছিল, কিন্তু মাহিম নিজের হাসি চেপে রেখে বলল, চলুন নিচে যাই, এর বেশি সময় নিলে সবাই ভাববে আমরা অলরেডি একে অপরের সাথে প্রেম শুরু করে দিয়েছি। মাহিম কথা শেষ করে 1 মিনিটও না দাঁড়িয়ে হাসতে হাসতে নিচে নেমে আসলো। সানজিদার খুবই খারাপ লাগছিল। অসহ্য একটা লোক। এই লোকটা নির্লজ্জের মতো 32টা দাঁত বের করে হাসছিল। হাসার মতো কি কিছু বলেছিল সে? সানজিদা ছাদে দাঁড়িয়ে থাকে, তার ভালো লাগছিল না নিচে যেতে। মাহিম নিচে এসে দেখে তার মা সানজিদার বাবা মায়ের সাথে আড্ডা জমিয়ে দিয়েছে। মাহিমকে দেখে আব্দুল সাত্তার সাহেব বললেন, এত তাড়াতাড়ি চলে এলে যে, আর কিছুক্ষণ দুজনে গল্প করতা। মাহিম মাথা নিচু করে সোফায় বসতে বসতে বলল, সমস্যা নাই আঙ্কেল, কথা বলেছি। সানজিদা কোথায়? মাহিম বলল, ও ছাদে আছে। সাত্তার সাহেব বললেন, ও এখন তোমার অভিমত কি, কি সিদ্ধান্ত নিয়েছো? মাহিম মুখ তুলে তার মাকে দেখে নিয়ে বলল, বাসার বড়রা আছে, তারা যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। মাহিমের কথা শুনে সানজিদার বাড়ির লোকজন ভরসা পেল। যদিও আব্দুল সাত্তার সাহেব জানতেন মেয়ে তাদের পছন্দ হবেই। লক্ষ্মী রূপবতী মেয়ে, চেহারায় একরকম মায়া জড়ানো আছে। এই মেয়েকে এখন পর্যন্ত কেউ অপছন্দ করেনি। আব্দুল সাত্তার সাহেবের খুবই ভালো লাগছিল। অবশেষে এত ভালো একটা ছেলে পাওয়া গেল নিজের মেয়ের জন্য। ছেলে দেখতে যেমন সুন্দর, আচার ব্যবহারও মুগ্ধ হওয়ার মতো। মাহিমের মা মরিয়ম বেগম বললেন, আপনার মেয়ে মাশাআল্লাহ পুরীর মতো, শান্তশিষ্ট ভদ্র। আমি আমার ছেলের জন্য যেমনটা চাই আপনার মেয়ে ঠিক তেমন। মেয়ে আমাদের সবার পছন্দ হয়েছে। আমার মনে হয় আমার ছেলের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এখন আপনারা অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। রেহানা বেগম সবার জন্য খাবার দাবারের আয়োজন করে আসলেন। আব্দুল সাত্তার সাহেবের পাশে সোফায় বসতে বললেন, কোন রকম সংকোচ না করে যা বলার সরাসরি বলে ফেলুন। এরপর মাহিমের মা বলল, আপনাদের আর্জি থাকলে আমরা আজ মেয়েকে রিং পরাতে চাই। মরিয়ম বেগমের কথা শুনে রেহানা বেগম সহ আব্দুল সাত্তার সাহেব চমকে উঠলেন। এত তাড়াতাড়ি? আব্দুল সাত্তার সাহেব একটু নড়ে চড়ে বসলেন। ছেলে ভালো, পরিবারটাও মন্দ নয়। ছেলের 2 বোন, আর ছেলে একাই। পারিবারিক অবস্থাও হাই লেভেলের বলা চলে। ছেলে বড় অফিসার। এমন ছেলে হাতছাড়া করা একদম ঠিক হবে না। চাইলেই এমন ছেলের সন্ধান পাওয়া যায় না। প্রত্যেক বাবা মা তো তাদের মেয়েকে একজন যোগ্য ছেলের হাতে তুলে দিতে চায়, কিন্তু এত তাড়াতাড়ি কেমনে কি করা সম্ভব? তার তো বড় কোনো ছেলেও নাই যে হুট করে এখন সব আয়োজন করে ফেলবে। আব্দুল সাত্তার সাহেব চিন্তায় পড়লেন। মরিয়ম বেগম বিষয়টা কিছুটা বুঝতে পেরে বললেন, আমরা সাথে করে রিং নিয়ে এসেছি, তেমন কোনো আয়োজন হবে না, কথা পাকাপাকি, তাই জাস্ট আমরা মেয়েকে রিং পরাবো। আপনার একমাত্র মেয়ে, আপনারা নিশ্চয়ই মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন। বড় করে জমজমাট আয়োজন করে মেয়ের বিয়ে দিবেন, সময় মতো সব করা হবে। আমারও একটাই ছেলে, বিয়ের আয়োজনে কোনো কমতি রাখবো না আমরাও। মরিয়ম বেগমের কথা শুনে আব্দুল সাত্তার এবং রেহানা বেগম একটা বড় নিঃশ্বাস নিলেন। একটু আশ্বাস পেলেন। বুকের উপর থেকে ভারী একটা পাথর নামলো। আব্দুল সাত্তার সাহেব বললেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। এতদিন মেয়ে আমাদের ছিল, এখন থেকে মেয়ে আপনাদের, তাই মেয়ের ভালো মন্দ সব দিক দেখার দায়িত্ব এখন থেকে আপনাদের উপর দিলাম। আব্দুল সাত্তার সাহেব সাজিদকে বলল, যাও তোমার বোনকে ছাদ থেকে নিয়ে আসো। সাজিদ ছাদের দিকে দৌড়াতে শুরু করলো। সাজিদ ছাদে গিয়ে দেখে সানজিদা একপাশে নীরবে দাঁড়িয়ে আছে। সাজিদ সানজিদার কাছে গিয়ে বলল, আপু চল, নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে। সানজিদা বলল, এখন আবার অপেক্ষা করছে কেন? আমাকে তো দেখেছে, আমি আর যেতে পারবো না। টাকা পয়সা দিতে চাইলে তুই গিয়ে বল আমার টাকা লাগবে না, আমি ভিক্ষুক না। সাজিদ বলল, টাকা দিবে না, ওরা অপেক্ষা করছে রিং পরানোর জন্য। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, বলেছিলাম না এবার তোর বিয়েটা হবেই। সাজিদের কথা শুনে সানজিদার মাথায় আকাশ থেকে বাজ পড়লো। সানজিদা আমতা আমতা করে বলল, বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কই, আমাকে তো কেউ কিছু বললো না, একবার জিজ্ঞেসও করলো না এই বিয়েতে আমার মত আছে কিনা। তাহলে এমন হুটহাট বিয়ে কি করে ঠিক করা যায়? সাজিদ বলল, আমি এত কিছু জানি না, তুই চল। সাজিদ সানজিদার হাত ধরে টেনে টেনে নিচে নিয়ে আসে। বড়রা নানা রকম কথাবার্তা বলছিল। মাহিম চুপচাপ বসে সবার কথা শুনছিল। মাহিম বলল, আঙ্কেল এই বিয়ে নিয়ে আমার কিছু বলার ছিল। মাহিমের কথা শুনে সবাই মাহিমের দিকে তাকায়। রেহানা বেগম বললেন, তুমি কি বলতে চাও বাবা, বলো। তোমার বিয়ে, তোমার মতামত তো অবশ্যই আগে নেওয়া উচিত। আন্টি সানজিদা আসুক, ওনার সামনে বললেই ভালো হয়। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। সানজিদা কোথায়? রেহানা বেগম সোফা থেকে উঠতেই দেখলেন সাজিদ সানজিদাকে টেনে নিয়ে আসছে। রেহানা বেগম মেয়ের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, এই তো চলে এসেছে। রেহানা বেগম এগিয়ে নিয়ে মেয়েকে ধরে নিয়ে আসলেন। মরিয়ম বেগম বললেন, আসো মা, তুমি আমার পাশে বসো। সানজিদা বান্ধবীর মতো গিয়ে মরিয়ম বেগমের পাশে বসলেন। আব্দুল সাত্তার সাহেব বললেন, মাহিম বাবা তুমি কি বলতে চাইছিলে বলো। মাহিম সানজিদার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, আসলে আঙ্কেল আমি চাইছিলাম আমার বউ ম্যাক্সিমাম গ্রাজুয়েট কমপ্লিট থাকবে। মাহিমের কথা শুনে আব্দুল সাত্তার সাহেবের বুকে ব্যথা শুরু হয়ে যায়। আবার বুঝি বিয়েটা ভেঙে গেল। আব্দুল সাত্তার সাহেব বুঝতে পেরেছিলেন তার প্রেশার গ্রোয়িং আপ করেছে। তিনি বুকে হাত দিয়ে চেপে ধরে বললেন, ওহ তাহলে আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি, এই বিয়েতে তুমি
এই বিয়েটা তুমি করতে পারবে না, এটাই তো বলতে চাইছো? মাহিম বলল, জি না আঙ্কেল, বিয়েতে আমার কোনো আপত্তি নেই, শুধু বলতে চাইছি বিয়ে সম্পূর্ণ ঠিকঠাক থাকবে, সানজিদার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে ধুমধাম করে বিয়েটা হবে। সানজিদা অনেকটা অবাক হলো, তার ইচ্ছা পূরণের দায়িত্বটা তাহলে এই লোকটা নিতে চায়। লোকটাকে যেমন মনে করেছিলাম লোকটা সেরকম নয়, অদ্ভুত রকমের মানুষ। সানজিদা চোখ তুলে মাহিমের দিকে তাকালো। না, লোকটার মনটা যে শুধু সুন্দর তা নয়, দেখতেও অনেক সুন্দর। প্রত্যেকটা মেয়ের এমন একজন জীবনসঙ্গীই খোঁজে। মাহিমের কথা শুনে আব্দুল সাত্তার সাহেব বললেন, বিয়ের পরেও তো গ্র্যাজুয়েশন করা যায় বাবা। মাহিম বলল, জি করা যায়, কিন্তু তখন লোকে বলবে শ্বশুরবাড়ি গিয়ে গ্র্যাজুয়েশন করেছে। তাছাড়া আমি একজন জেনারেল অফিসার, আমার বউয়ের গ্র্যাজুয়েশন থাকবে না, এটা তো হতে পারে না। আমার মনে হয় আপনাদের কোনো আপত্তি থাকার কথা নয় এখানে। আব্দুল সাত্তার সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, তোমার কাছে যেটা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নেই। মাহিমের কথায় মাহিমের মা বলল, আমার আপত্তি আছে, আমি আমার বৌমাকে আমার বাসায় নিয়ে যেতে চাই। গ্র্যাজুয়েশন করুক আর যা ইচ্ছা করুক, আমার বাসায় গিয়ে করবে। মাহিম তার মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, প্লিজ আম্মু, এবার তুমি শুরু করো না তো। সানজিদার পড়াশোনা শেষ হতে আর 1 বছর বাকি, দেখতে দেখতে 1টা বছর চলে যাবে। তুমি বরং ধীরে ধীরে আয়োজন করতে শুরু করো। বড় করে আয়োজনের প্ল্যানিং করলে 1 বছর এমনিতেই চলে যাবে। মাহিমের মা বলল, আমি এত কিছু বুঝি না, এতদিন পর আমার একটা মেয়েকে মনে ধরেছে, এখন আর কিছুতেই লেট করতে চাই না। তোর বয়স তো আর কম হচ্ছে না, বুড়ো হয়ে যাচ্ছিস। এই বয়সে ছেলেরা 1 বাচ্চার বাপ হয়ে যায়, আর আমি তোকে বিয়েই করাতে পারলাম না। না না, আমি আর তোর কথা শুনতেই চাই না। মাহিম তার মায়ের হাত চেপে ধরে বললেন, আম্মু প্লিজ, 1 বছরে তো আর তেমন কিছু ক্ষতি হয়ে যাবে না। আমি তো বলিনি যে বিয়ে করব না, বলেছি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, শুধু একটু টাইম চেয়েছি। মরিয়ম বেগম মুখ ভার করে বসলেন। মাহিম বিষয়টা বুঝতে পেরে বলল, আমি তো তোমার সব কথা শুনি, তুমি আমার এই একটা আবদার রাখবে না প্লিজ, এটাই লাস্ট। আসসালামু আলাইকুম গাইস, তো একটু সময় সংকটের জন্য আপনাদেরকে বাকি গল্পটুকু শেয়ার করতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। এর পরের ভিডিওটা আমি বড় করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।